সন্ত্রাসী আলী আক্কাস নিহত হওয়ার পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় ইয়াসিন। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানও এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। শুধু তাই নয়, ভিডিও বার্তায় প্রশাসনকে দিয়ে যাচ্ছে হুমকি। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ২০০৩ সালে নোয়াখালী থেকে চট্টগ্রামে আসে ইয়াসিন। বসবাস শুরু করে সলিমপুরে। চাকরি নেয় একটি পাটকলে। সে সময় জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ করত সন্ত্রাসী আলী আক্কাস। পাহাড় কেটে গড়ে তোলে অবৈধ বসতি। ২০১০ সালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় আক্কাস। এরপর পালিয়ে থাকা সন্ত্রাসীদের জড়ো করে নিজস্ব বাহিনী গড়ে তোলে ইয়াসিন। অবৈধভাবে পাহাড় কেটে শুরু করে প্লট বাণিজ্য, হয়ে ওঠে বিপুল অর্থবিত্তের মালিক। একটা সিমেন্টের বস্তা কিনলে তো টাকা দিতে হয়, গ্যাসের বোতল কিনলেও টাকা দিতে হয়। এই চাঁদাবাজি তো এই বাংলাদেশের কোনো জায়গায় আমরা দেখি নাই। ভাঙতেছে, এখন প্রশাসন দেখতেছে না, সরকার দেখতেছে না, আমরা যে এত কষ্ট করে হাঁটি আসতেছি। প্রশাসন আছে, প্রশাসন আর সাথ বালামন্দ আর প্রশাসনের সাথে করে আর সাই তারা মিলেমিল করি আর ২০০৮ সাল থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র। ২০২২ সালে অভিযানে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইয়াসিন বাহিনী। অবরোধ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এবছরের ১৯ জানুয়ারি অভিযানে গেলে র্যাবের ওপর হামলা চালায় ইয়াসিন বাহিনী। নিহত হন র্যাবের সহকারী পরিচালক মোতালেব হোসেন। এরপর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। রোববার রাতে ইয়াসিন বাহিনী সেই ক্যাম্প ভেঙে দেয়। এরপরও ধরাছোঁয়ার বাইরে ইয়াসিন। এই অভিযান আমাদের অব্যাহত আছে। এখান থেকে কেউ মুক্ত হইতে পারবে না। এটা আপনি ধরে নিতে পারেন আমাদের প্রতি তাদের এক ধরনের কোনো একটু তারা আমাদেরকে ভয়ভীতি দেওয়ার চেষ্টা করছে হয়তো সর্বোচ্চ, কিন্তু আমরা ভয় পাওয়ার মানুষ না। এই মামলাটা অলরেডি নেওয়া হয়েছে, 5 জন ধরা আছে, আর বাদ বাকি এই বাই নেমে কিছু আছে আর কিছু আছে অজ্ঞাতনামা। এই দিয়ে এটা মামলা রুজু করা হয়েছে। আমরা মামলা পরবর্তী এই যে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা সকল রকমের চেষ্টা আমাদের অব্যাহত আছে। প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে হুমকি দিয়েছে ইয়াসিন। আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালানো হচ্ছে, আমি সন্ত্রাসী ক্রাইম, আমি কি ক্রাইম করছি, কি সন্ত্রাসী করছি, এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কোনো ব্যাখ্যা করে না। আর জঙ্গল সলিমপুরে এটা করছে, আমরা এই বর্তমানে চ্যালেঞ্জ দেব, জঙ্গল সলিমপুরে কোনো ক্রাইম নেই। রোববার রাতে ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।